নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, সকালবেলায় উঠে পড়েছি। উঠে পড়ে নিয়ে আর কি বিছানাটা ফার্স্ট আর কি গুটিয়ে নিচ্ছি আর কি। নাহলে বিছানাটা না অগোছালো থাকলে খুব খারাপ দেখতে লাগে। তো সবার প্রথম আমি ঘুম থেকে উঠে নিয়ে এই কাজটাই সবার প্রথম আগে আমি করে নিই। তো গোটা দিনটা আর কি সকাল থেকে রাত পর্যন্ত একা হাতে নিজের সংসারের কাজ আর কি যেভাবে আমি কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়াই যেভাবে আমি আর কি গুছিয়ে করি সেটাই আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখো, সকাল ঘুম থেকে উঠে নিয়ে বিছানাটা আর কি টান টান করে বিছানার চাদর পেতে আর কি গুছিয়ে নিচ্ছি। তো চাদরটা খুব ভালোভাবে সমান টান টান করে পেতে দেখো আমি আর কি ঝাঁট দিয়ে নিলাম, ঝেড়ে নিলাম, দিয়ে বালিশগুলো জায়গায় জায়গায় রেখে দিলাম। আর সামনে যে টেবিলটা দেখছো না, এই টেবিলটাই আমাদের রাত্রেবেলায় জলের বোতল, তারপরে মোবাইল এইসব রাখা থাকে। তো এটা খাটের তলাতে আমি পরে ঢুকিয়ে দেবো। তো দেখো ওইদিকে খাটের আর কি গোছগাছ করে নিয়ে বিছানাপত্র, এদিকে দেখো আমি চলে এসেছি আর কি রান্নার যেখানে গ্যাস থাকে সেই গ্যাসটা আর কি প্রত্যেক দিনের মতো আমি মুছে নিই। রাতে একবার মুছে রাখি, তবু সকালে উঠে আমি একবার জল লাগড়া দিয়ে ভালোভাবে মুছে নিই। দিয়ে দেখো আমি স্ল্যাবটাও আর কি ভালো করে মুছে নিচ্ছি পরিষ্কার করে। তো প্রত্যেক দিনই আমি এটা করি। আর দেখো গ্যাস মোছা হয়ে যাওয়ার পর আমি দেখো বেসিনটাও খুব ভালোভাবে মুছে নিচ্ছি, তারপরে ফ্রিজটাও আর কি পরিষ্কার করে নিচ্ছি। এইরকম এই জায়গায় থাকে, তাও যে এত ধুলো পড়ে যে বলবার আর নয় গো। তাও আমি প্রত্যেক দিন আমি মুছি, তাও এত ধুলো যে কোথা থেকে আসে আমি জানি না বাবা। ভীষণ ধুলো পড়ে। তো দেখো ফ্রিজ মোছা হয়ে যাওয়ার পর দেখো আমি ড্রেসিং টেবিলটা খুব ভালোভাবে আর কি মুছে নিচ্ছি। এক এক করে আমি ঘরের সমস্ত ফার্নিচার আর কি মুছে নিয়ে তারপরে আর কি ঝাঁট দিয়ে তারপর মোছামুছি করি প্রত্যেক দিন। তো দেখো আমি ভালোভাবে ড্রেসিং টেবিল মুছে নেওয়ার পর তারপরে খাটটা ভালোভাবে মুছে নিচ্ছি। আর এখানটায় আমাদের আর কি ঘরে ঢুকতেই সামনে টেবিলটা আর কি মোবাইল চার্জার হয় সবসময়, আর সুইচ বোর্ড এগুলো সব মুছে নিয়ে আমি জানি। তো এত ধুলো পড়ে না যে কিছু বলার নয়। আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল দেখো দরজাটাতেও নোংরা পড়েছে। তো দিয়ে দেখো এই নাইটিটা ভিজেছিল কালকে, সেটাও আর কি গুছিয়ে রাখলাম। এই সমস্ত এই কাজগুলো করে নিয়ে আর কি ফার্নিচার আর সমস্ত কিছু মুছে টুছে নিয়ে আর কি লাস্ট আমি দেখো ঘরটা খুব ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি। এত ধুলো দেখো, কত ধুলো। প্রত্যেক দিন আমি দিনে 3-4 বার করে ঘর ঝাঁট দিই, তাও যে এত ধুলো কোথা থেকে আসে দেখো। দেখো এত ধুলো বেরোয় জানো প্রত্যেক দিন। এখন ঝাঁট দিয়ে ধুলো বের করলাম না, আবার পরে অনেক ধুলো বেরোবে কিছু পরে যখন ঝাঁট দেবো। তো দেখো ঝাঁট দেওয়া শেষ হয়ে যাওয়ার পর আমি দেখো ঘরটা খুব ভালোভাবে মুছে নিচ্ছি। তো একদম আর কি জল করে মুছছি, জল করে মুছতে একদম পুরো শুকিয়ে যাবে দেখো। তো এটার পর আমি এবার রাতে যে খাবারের বাসনগুলো হয় সেই বাসনগুলো আর কি ধুয়ে নিচ্ছি। বেশি বাসন নেই, খুব অল্প কটাই বাসন আছে। আর দেখো আমার ডান দিকে দেখো আর কি গামলায় কিছুগুলো কাপড় আর কি কেচে নিয়ে রেখেছি। এটা আর কি আমি আর তুলিনি, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে। তো কিছু কাপড় কেচে নেওয়ার পর তারপরে আমি আর কি রাতের বাসনগুলো আর কি ধুয়ে নিলাম। তো দেখো বাসনটা মেজে ধুয়ে নেওয়ার পর আমি এবার এক এক করে যেগুলো আর কি বরেরই জামা কাপড় ছিল, তো আমার এগুলো বেলায় কাচবো। আর এখন বরেরগুলো আপাতত আর কি শুকোতে দিয়ে দিচ্ছি, এই তারেই শুকোতে দিচ্ছি, পরে আর কি ছাদে দিয়ে দেবো। তো চলো সারাদিন তোমরা সাথে থাকো, দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে শুক্রবার, আর এখন বাজে সময় 10টা বাজতে, সকাল 10টা বাজতে 10। তো দেখতেই পেলে সকালবেলায় উঠে নিয়ে আমি সমস্ত ঘরের বাসি কাজকর্ম কমপ্লিট করে নিলাম। ইভেন কি জামা কাপড় কাচা থেকে শুরু করে বাসন মাজা থেকে শুরু করে ঘর মোছা ঝাঁট দেওয়া যা ঘরের কাজকর্ম থাকে আমি এগুলো করে থাকি প্রত্যেক দিন, কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই। তো দেখো সমস্ত কিছু ঘরে আমি আর কি করে পরিষ্কার করে নিয়েছি। তো সমস্ত কিছু করে নিয়ে দেখো চেঞ্জ করেও চলে এসেছি, শুধু স্নান করাটা কমপ্লিট হয়নি, কারণ বর ভরছে জল। এখন এই সমস্ত কাজের সঙ্গে এখন একটা নতুন কাজ জুড়েছে, হচ্ছে জল ভরা। সকালে উঠলেই জলের কলটা খুলে যায়, তো এই সমস্ত কাজের সাথে সাথে ওটাও করতে হয়, কারণ এখন পুরোপুরি জল দিচ্ছে না, খুবই কম জল দিচ্ছে। জল না পড়লে খাবার জলও পাবো না, স্নানের জল পাবো না, রান্নার জল পাবো না, কিচ্ছু পাবো না। এখানে আমাদের এটাই একটা সমস্যা পুরুলিয়াতে। এই গরমের দিনে খুব অসুবিধা হয় এই জলের কষ্ট। তো এই দেখো বর ভরছে জলগুলো।
ওর স্নান করা কমপ্লিট হয়ে গেছে, শুধু পুজোটা করা হয়নি। এই জলটা ভরে নিয়ে ও পুজোটা করে নেবে। আর আমি তো তখন চেঞ্জ করে এসে কী করছি বলে তো দেখো, চা করছি। দুধ দিয়ে গেছে, এই যে দুধটাও গরম করব। দুধ দিয়ে গেছে, দুধটাও এবার গরম করব। তার আগে আমি চাটা করে নিচ্ছি, চা করে নিয়ে চা খেয়ে তারপর দুধ গরম করব। তো চা খেয়ে নিয়ে ভাবছি বাজার চলে যাব আজকে। রান্না বান্না করে নিয়ে সব কিছু করে একদম সমস্ত কাজ করে শেষে স্নান করে ঠাকুরকে পুজো দেবো। বর তো সকালে পুজো করে দিয়ে চলেই যাচ্ছে, অত কোনো অসুবিধা হবে না অতএব। তো চলো তোমরা সারাদিন আমার সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আশা করি তোমাদের খুব ভালো। তো দেখো বন্ধুরা, চা খেতে খেতে একটা পার্সেল এলো। দুদিন আগে আর কি আমি অর্ডার দিয়েছিলাম টোনার। তো দেখো এসে গেছে। চা খেতে খেতে, বরের এখন চা খাওয়া কমপ্লিট হয়নি, ও খাচ্ছে, আর আমারটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো এসছে পার্সেলটা, দাঁড়াও তোমাদের আনবক্সিং করে দেখাচ্ছি। তো নতুন জিনিস আসলে কি ভালো লাগে, সেটা ছোটো হোক আর বড়ই হোক, আমার ভীষণ ভালো লাগে, খুব খুশি লাগে। তো এই যে বন্ধুরা দেখো, আর তর্স হয়েছে না, এখনই মনে হচ্ছে দেখি। তো চলো দেখি এর মধ্যে কী আছে। হ্যাঁ, তো এটা আমি আগেও ইউজ করেছি, ভীষণ ভালো জানো তো। মানে আমার খুব আমার আর কি শ্যুট করেছে, আমার ভালো লেগেছে ভীষণ। তো খুব ভালো আর কি প্রোডাক্টটা। তো সেই জন্য যেহেতু আমার ফুরিয়ে এসেছিলো, একটু থাকতে থাকতেই আর কি আমি এটা আর কি অর্ডার দিয়েছিলাম। তো তো সকাল সকাল বরের পয়সা আমি আর কি শেষ করলাম। বাজার থেকে আর কি বাজার নিয়ে আসতে হবে, নিয়ে এসে রান্না বান্না করতে হবে, তারপর স্নান আছে, পুজো আছে, তার মাঝে তো ঘরের অসংখ্য কাজ আছে। আমাদের হাউসওয়াইফদের কাজের কিন্তু কোনো শেষ নেই, সকাল থেকে রাত পর্যন্ত কন্টিনিউ চলতেই থাকে কাজ। তো যাই হোক, তো চলো তোমরা সাথে থাকো। দেখো বন্ধুরা, প্রায় অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম, বাজার নিয়ে চলে এসেছি। পরে দেখাচ্ছি তোমাদের কি বাজার আর কি নিয়ে এসেছি, বেশি কিছু নিয়ে আসিনি। আর বর তো খাবার খেয়ে নিয়ে বেরিয়ে গেছে, আর আমি হাঁপাচ্ছি কেন বলো তো, অনেকগুলো কাছাকাছি করলাম তো এই জন্য। তো বর বেরিয়ে যাওয়ার পরে আর কি আমি কিছুগুলো কাজ করে নিলাম। যেমন হচ্ছে দেখো, এখানে জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়ে জামা কাপড়গুলো কাচলাম, এতগুলো জামা কাপড়। এখানে কিছুগুলো আছে, আর আছে এই তারে কিছুগুলো আছে, মানে বাইরের তারে, কারণ সব তো নিচে তারে দেওয়া যাবে না। তারপরে মাজলাম এই বাসনগুলো, যেগুলো জলখাবার আর কি খেয়ে গিয়েছিলো বর, সেই বাসনগুলো মাজলাম। তো এবার যাব এই জামা কাপড়গুলো নিয়ে ছাদে যাব, ছাদে শুকোতে দেবো। ছাদে ভীষণ রোদ, মাথায় পুরো এই ওড়না ঢাকা নিয়ে যেতে হবে। তো চলো আগে ছাদ থেকে ঘুরে আসি, জামা কাপড়গুলো শুকো দিয়ে আসি, কারণ বেলায় যদি আবার বৃষ্টি আসে তখন এই জামা কাপড়গুলো আর শুকোবে না। তো এগুলো করে আসি, করে এসে দিয়ে তারপরে ভাত বসাবো। এখনও ভাত বসাবো। তো দেখো বন্ধুরা, আমার সমস্ত কাপড় জামা শুকোতে দেওয়া হয়ে গেছে। যেহেতু তার টাঙানো নেই, সেই জন্য আমি প্যারাপিটে এইভাবে, ছাদের প্যারাপিটে আর কি এরমভাবে ইট চাপা দিয়েই আর কি আমি জামা কাপড়গুলো শুকোতে দিই। আর দেখো বাইরের একদম ওয়েদারটা ঝকঝক তকতক করছে। কালকে যে বৃষ্টি হয়েছে কে বলবো, দেখো একদম এত রোদ, যেন চারদিকে খা করছে, যেন পুড়ে যাচ্ছে একদম এত রোদ। তো চলো জামা কাপড় যখন শুকোতে দেওয়া হয়ে গেছে, এবার নিচে যাই। নিচে গিয়ে তো আরও অনেক কাজ আছে, রান্নাটা পুরোই বাকি আছে, তোমরা দেখতে পাচ্ছ। ছাদ থেকে চলে এসেছি, ছাদ থেকে চলে এসে আমি কিছুগুলো কাজ করলাম। এখন হচ্ছে যেমন দেখো ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ এত রোদ। ভাত বসিয়ে দিয়েছি, এই মাত্র ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে নিয়ে তারপরে আমি আর কি করলাম যে বাজারপত্রগুলো ঢাললাম। বেশি বাজার যদিও নিয়ে আসেনি, তাও বাজারপত্রগুলো ঢাললাম। ঢেলে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো চলো দেখাই তোমাদের আজকে আমি কি বাজার নিয়ে এসেছি। তো নিয়ে তো এসেছি বাজার, জানি না কতটা কি করে উঠতে পারবো। ভীষণ ঝামেলার একটা জিনিস নিয়ে এসেছি জানো না বাজার থেকে। খেতে তো মন করে, কিন্তু কি করব, মানে ঝামেলার জন্য আমি করতে চাই না। তাছাড়া আমার বড় খেতে ভালোবাসে না, বলো না। মানে কাজের বাড়ি হলে, মানে যেমন বিয়ে বাড়ি বলো বা অন্য কোনো অনুষ্ঠান বাড়ির যদি হয় তাহলে খাবে, কিন্তু আমি করলে খাবে না। আর আমার একার জন্য না করতে ইচ্ছা করে না, ভালো লাগে না গো। তোমাদের দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায় যে আজকে আমি কী বাজার থেকে নিয়ে এসেছি, ঠিক আছে? তো এই দেখো, ঝামেলার জিনিস হচ্ছে এইটা, এটাকে কাটা ভীষণ মুশকিল।
একে তো এত আঠা, এই আঠার জন্য আমি নিয়ে আসি না। আমার বাপের বাড়ির ওদিকে কিন্তু কেটে ছাড়িয়ে সুন্দর করে আর কি পিস পিস করে বিক্রি হয়, কিন্তু এখানে তো হয় না, কি করব। তাই এটা গোটায় নিয়ে এসেছি, অগত্যায় আমাকে ছাড়াতে হবে। এই দেখো সর্ষের তেলের জায়গা নিয়ে বসে গেছি, আর একটু জলে হলুদ দিয়ে নিয়েছি। আর নিয়ে এসেছি দেখো কলমির শাক, এই শাকটা ভাজা খেতে আমার খুব ভালো লাগে। আর এনেছি আলু, ব্যাস। আজকে আর কিচ্ছু নিয়ে আসিনি। তো এটাকে এখন ছাড়াতে হবে, আমার না কান্না পাচ্ছে, কিন্তু কি করব, নিয়ে এসেছি, করতে তো হবে। ছোটোবেলায় তো মায়ের হাতে করেছি, কিন্তু এখন তার কপালে নেই, কি করব। মন করলে পরেও পারবো না, মা তো আর বেঁচে নেই, মা তো ছেড়ে চলে গেছে। তো মেয়েরা বাপের বাড়ি গেলে মনে হয় যে বলে যে মা আমাকে এটা রান্না করে দাও, মা আমাকে ওটা রান্না করে দাও, মা আমাকে সেটা রান্না করে দাও, কিন্তু আমার তো আর কপালে সেই উপায় নেই যে মাকে গিয়ে নিয়ে বলবো মা আমাকে এটা করে দাও, ওটা করে দাও। যেটা করবো সেটা নিজেকেই করতে হবে। তো যাই হোক, মায়ের কথা বলছি তো কষ্টে খারাপ লেগে যাচ্ছে। যাই হোক, মায়ের কথা মনে পড়লে চোখের পাতাগুলো হালকা ভিজে যায়। তো কি করব বলো, আমার তো সেই উপায় নেই, নিজেকে করে খেতেই হবে। তাই জন্য অনেক দিন ধরেই মন করছিল, বাবার বাড়ি গিয়েছিলাম, তো বাবার আর সময় হয়ে ওঠেনি। বাবা থাকলে বাবা ছাড়িয়ে যায়, সুন্দর করে পরিষ্কার করে দেয়, কিন্তু বাবাও তো সারাদিন কাজকর্ম করে নিয়ে বাবারও আর কি শরীরে দেয় না। আর বাবাকে বলতেও খারাপ লাগে যে বাবা তুমি আমাকে এঁচোড়টা ছাড়িয়ে দাও, তবে আমি রান্না করবো। মেয়ে হয়ে বাবাকে খাওয়াবো, বাবা কোথায় আমাকে ছাড়িয়ে দেবে, এটা কখনো কথা। ফাইনালি আমি কেটে উদ্ধার করতে পেরেছি। এগুলো উপরে আলু দিয়েছি, আর এই যে দেখো এরকম সাইজের পিস করেছি। তো ভাবছি একটু নুন দিয়ে জল দিয়ে প্রেসার কুকারে ভাপিয়ে নেবো। মানে হাতে পুরো তেল একদম চ্যাপ করছে, হাতে এত তেল। তো তেল দিয়ে যাতে আঠা একদম না ধরে সেই রকমভাবে আর কি কাটলাম, খুব কষ্টে গো। অর্ধেক খোসার সাথে হয়তো মানে শ্বাস চলে গেছে। তো যাই হোক, যেমন পেরেছি তেমন কেটেছি। কেটে এবার এখানে প্রেসার কুকারে সেদ্ধ বসে, তারপরে এবার আদা রসুন পেঁয়াজ টমেটো সমস্ত কিছু কাটতে হবে তরকারির, আর বরের আলু ভাজা করে দিতে হবে। বন্ধুরা দেখো, বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 2:45 কাছাকাছি বাজতে যায়। তো দেখো আমি সমস্ত কাটাকুটি করে নিয়ে আর কি সমস্ত কিছু রেডি করে নিয়ে দেখো প্রথমে আলু ভেজে নিলাম বরের জন্য, আর ভাত আমার হয়ে গেছে। দেখো এইসব করতে করতে ভাত নামিয়ে নিয়েছি। এবার এখন ভাজি দেখো শাক ভাজা, তারপরে আর কি এঁচোড়টা শত লাস্টে করবো। এঁচোড়ের জন্য দেখো আমি মশলা করে নিয়েছি। এখানে হচ্ছে টমেটো বেটে নিয়েছি, মানে মিক্সিতে টমেটোটা বেটে নিয়েছি আলাদা করে। আর এইখানে দেখো একদম লাল লাল করে মশলা করেছে হচ্ছে আদা রসুন পেঁয়াজ কাঁচা পাকা লঙ্কা আর কি, এই সমস্ত কিছু বেটে নিয়েছি। সেটা লাস্টে আর কি এঁচোড়টা করব। তো রান্না হতে হতে আমি ছাদে গিয়েছিলাম। তো দেখো রান্না হতে হতে ছাদে গিয়েছিলাম, বেশ কিছু জামা কাপড় তুলে নিয়ে সেখানে পাট করে রেখে দিয়েছি। আরও বেশ কিছু জামা কাপড় এখনও ছাদে আছে, যেগুলো একটু মোটা মোটা, সেগুলো আর কি শুকোয়নি। তারপরে এই ঘর দৌড়গুলো ঝাড় দিয়ে দেখো পরিষ্কার করে নিয়েছি, একদম ঝকে করে নিয়েছি। ঘর দৌড়গুলো ঝাড় দিলাম, এই দিক ঝাড় দিয়েছি, ওই দিকে ঝাড় দিলাম, মানে এই যে এইদিকেও ঝাড় দিয়ে দেখো পরিষ্কার করে নিয়েছি একদম। তো অনেকগুলো কাজই করে নিয়েছি, সব কাজটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এইবার করব হচ্ছে এই যতক্ষণে শাকটা ভাজা হচ্ছে, নিচের এই কৌটো কাঠিগুলো দেখো, ওখানে কাপড় নিয়ে নিয়েছি, ভিজা কাপড়, এই নিচের এই কৌটো কাঠিগুলো ভাবছি মুছে নেবো। দিয়ে ভাবছি এঁচোড়টা তরকারিটা বসিয়ে দিয়ে স্নান করতে যাবো, কারণ অনেকটা বেলা হয়ে গেল, আজকে সকালবেলা স্নান করা হয়নি, তো সেই জন্য ভাবছি স্নান করবো। তো তোমরা দেখতে থাকো কেমন। বন্ধুরা দেখো আমার শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে। শাক ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আর শাক ভাজা হতে হতে তোমরা তো দেখলে আমি কৌটো কাঠিগুলো মুছে নিলাম। আর এইবার আর কি রেডি করছি এঁচোড়ের আর কি সমস্ত কিছু রেডি করছি। তো দেখো, তো এই যে দেখো কড়াইয়ে তেল দিয়েছি, তেল দেওয়ার পর গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। এর মধ্যে গরম মশলাও ফোড়ন দেওয়া যায়, কিন্তু আমি দেবো না, কারণ আমার বরমশাই খাবে না। যদিও একটু আর কি বিনা গরম মশলায় খাওয়াতে পারবো, গরম মশলা দিলে, গোটা গরম মশলা দিলে একদমই ছোবে না। তো দেখো এইগুলো দিয়েছি, দিয়ে নিয়ে পেঁয়াজ কুচি আমি আর দিচ্ছি না, আমি একেবারে ডাইরেক্ট এই বাটা মশলাটা দিচ্ছি। এর মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো, মানে না আদা রসুন পেঁয়াজ কাঁচা পাকা লঙ্কা সব আছে, আর আছে এখানে দেখো টমেটো বাটাটা।
তো এইগুলো দিয়ে প্রথমে ভালো করে মশলা দিয়ে কষে নেবো, রোজের যে মশলা হয় সেগুলো দিয়ে কষে নেবো। ধরো সমস্ত মশলা দিয়ে নিয়ে প্রথমে বাটা মশলা দিলাম, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট দিয়ে নিয়ে তারপরে রোজের যে গুঁড়ো মশলা হয় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে দেখো এই মশলাটা একটু ভালো করে কষবো। কষে নিয়ে তারপর এই আলু আর এঁচোড় আর কি এখানে দিয়ে দেবো, এই আলু আর এঁচোড় এখানে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে ঝোলের জন্য জল দিয়ে দেবো। তো আমি এইভাবেই এঁচোড় রান্না করি, তোমরা কিভাবে করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের মতো একদিন ট্রাই করব, ঠিক আছে। তো এর মধ্যে আর কি খাসির মাংসের চর্বি দেওয়া যায়, তারপরে চিংড়ি দেওয়া যায়, চিংড়ি মাছ। তো আমার কাছে কিছুই নেই, আমি প্লেনই করছি। তো ভাবছি এঁচোড়টা বসিয়ে দিয়ে নিয়ে তারপর চলে যাব স্নান করতে, কারণ অনেকটা প্রায় বেলা হয়ে গেছে। দেখো 3টে বাজে, 3:30টার দিক করে বর চলে আসবে, খুব বকাবকি করবে শুনলে পরে এত বেলায় স্নান করছি। তো আসলে বেলায় স্নান করলে চুলটা ভিজে থাকে আর আমার শরীর খারাপ করে যায়, সেই জন্য বর খুব বকাবকি করে, বলে সকালবেলা স্নান করে নেবে। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে একদম পরে আসছি, স্নান ঠান করে ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের সামনে আসছি, তারপরে তোমাদের দেখাবো খাবার আগে যে কী কী রান্না আজকে আমি করেছি, আর আমার এঁচোড়ের তরকারির লুকটা কীরকম হয়েছে সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। তো যে দেখো বন্ধুরা, স্নান করে আমি চলে এসেছি, আর এসে নিয়ে দেখো পুজোও আমি দিয়ে নিয়েছি। তো পুজো দেওয়ার পর যে জামাটা পরেছিলাম সেই জামাটা আর কি ধুয়ে দিলাম, গামছা ধুয়ে দিলাম, দিয়ে চুল আর আঁচড়ে সিঁদুর নিয়ে নিয়েছি। আর তারপরে গিয়েছিলাম দেখো ছাদে যে জামা কাপড়গুলো অবশিষ্ট ছিল সেগুলো নিয়ে এসেছি, নিয়ে এসে আপাতত এখন ওখানে অমনিই রেখে দিয়েছি, পরে ভাঁজ করবো, এখন আর সময় নেই, কারণ ছাদ থেকেই দেখছি বর ঢুকছে। তো বড় চলে এসছে, ও গেছে ফ্রেশ হতে। তো চলো এবার ঝটপট দেখে নিই আজকে দুপুরে আমি কী কী রান্না খেয়ে দেয়। হ্যাঁ, আমার এঁচোড়ের তরকারির লুকটা তোমাদের দেখাতে হবে না, তো দাঁড়াও ব্যাক ক্যামেরায়। প্রথমেই দেখাই ভাত, এই যে ভাত করেছি, এদিকে শাক ভাজা, কলমির শাক ভাজা আছে, রসুন ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, এটা বরের জন্য আলু ভাজা করেছি। আর এই দুটো হচ্ছে কালকের মাছটা, আর এই ডাটার ঝালটা, এই দুটো হচ্ছে কালকের। তো দেখো কালকের সেই ডাটার ঝালটা আছেই, একটু গরম করে নিয়েছি। আর মাছটাও দেখো যেমন ছিল তেমনই ধরা আছে, শুধু ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি, গরম নর্মাল টেম্পারেচারে চলে এসেছে। আর আজকে সব থেকে হচ্ছে যেটা আছে লোভনীয় খাবার, এই যে আমার এঁচোড়ের তরকারি, দেখো এইরকম ঠিক হয়েছে লুকটা। তো চলো ঝটপট করে এবার খাওয়া দাওয়া করে নিই, ভীষণ খিদে পাচ্ছে, পেটেতে ছুঁচোই ডন মারছে। ভীষণ খিদে পাচ্ছে। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 4:30। দেখো খাওয়া দাওয়া করার পরেও অনেক কাজ আছে, যেমন হচ্ছে বাসনগুলো ধোয়াধুয়ি আছে, গ্যাস মোছা আছে, অনেক কাজ আছে। খাওয়া দাওয়ার পরেও কাজের শেষ নেই। তারপরে তো কালুকে বাইরে খেতে দিয়ে আসতে হবে। গুড ইভিনিং বন্ধুরা। এখন যদিও গুড ইভিনিং জানি না বলবো কি বলবো না, এখন 8:15 বাজে না, তো বিকেল থেকে আসতে পারি না তোমাদের সামনে, কারণ সামনে একটা বিয়েবাড়ি হচ্ছে, এত পরিমাণে গান বাজছে, এত বক্স বাজছে যে আমি কিছুতেই ভিডিও শ্যুট করতে পারছি না। তো এতক্ষণ থেকে অপেক্ষা করে আপাতত এখন একটুখানি বন্ধ হয়েছে, তো ভাবলাম তোমাদের সাথে কথা বলে নিয়ে ব্লগটা তাড়াতাড়ি শেষ করে নিই। তো দেখো বিকেলবেলা, দুপুরবেলা তো খাওয়া দাওয়া করার পর একটুখানি রেস্ট নিয়েছিলাম, তারপরে বিকেলবেলা উঠে ঘর দুয়ার সমস্ত কিছু ঝাটপাট দিয়ে, বিকেলের যা কাজকর্ম থাকে আর কি, ঝাটপাট দিয়ে নিয়ে বরকে একটু চা বানিয়ে দিলাম। আর ও বেরিয়ে যাওয়ার পর আমি হাত পা মুখ ধুয়ে নিয়ে জামা ছেড়ে দেখো সন্ধে দিয়ে দিয়েছিলাম, এই মাত্র প্রদীপটা আর কি বন্ধ হলো। তো সন্ধে দেওয়ার পর আমি কিছুগুলো কাজ করছিলাম জানো তো, যেমন হচ্ছে ওইখানে জামা কাপড়গুলো তোমরা দেখেছিলে সিঁড়ির পাড়ে ছিল, সেগুলো গোছাগাছি করলাম। তারপরে মুদিখানার আর কি বিল লিখলাম, আজকে মুদিখানা আনতে হবে, তো দেখো মুদিখানার আর কি বিল লিখলাম। এবার ভাবছি রাত হচ্ছে আস্তে আস্তে, তো রাতের ডিনারের আর কি রুটিটা ভাবছি করে রেখে দেবো। আর আছে তো এঁচোড়ের তরকারি, ওটা দিয়ে হয়ে যাবে আমার। আর বরের একটু আলু ভাজা আছে, আলু ভাজা দিয়ে না হয় ওর হয়ে যাবে। তো দুপুরের দেখো বাসনগুলো ভাবছি আগে তুলে নিই ওই র্যাকেতে, তারপর না হয় রুটিটা করব। তো ভিডিওটা আমি আর বড় করছি না, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, সবাইকে টাটা, গুড নাইট। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলে না কিন্তু।